আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ। বাইরে আল্লাহর সাথে শিরিক কুফরি করবেন না, শিরিক কুফরির থেকে বেঁচে থাকুন। আল্লাহ তাআলা দ্বীনকে দিয়েছেন ইসলাম হিসাবে, অর্থাৎ আল্লাহ তাআলা দ্বীন এর নিয়ম নীতি হলো, আল্লাহ তাআলা যে দ্বীন দিয়েছেন, নিয়ম দিয়েছেন, নীতি দিয়েছেন, আদর্শ দিয়েছেন, যে রীতিনীতি দিয়েছেন, যে বিধান দিয়েছেন, যে রেসালাত দিয়েছেন, যে ফরজ সুন্নাত দিয়েছেন, যেটা আল্লাহর পক্ষ থেকে ঘোষিত হয়েছে, এই বিষয়টা হলো এর কাছে সারেন্ডার করা, এর কাছে আনুগত্য করা, আল্লাহ রসুলের ডাকে সাড়া দেওয়া এবং তা আনুগত্য করা, অর্থাৎ বাস্তবায়ন করা। তখনই দিন ফুটবে, তখনই ইসলাম হবে। ওইটাকে বলা হয় দিন ইসলাম। এখন আপনি একজনকে বললেন, ভাই আমাকে এক গ্লাস পানি দেন, এটা হলো আপনার নির্দেশ দান করেছেন, এক গ্লাস পানি দেন। আপনি যেই হন, এখন আপনি এক গ্লাস পানি চাইলেন, অর্থাৎ আপনি আপনি কোম্পানির মালিক, অফিসের মালিক, গভর্নমেন্ট, আপনি কর্মচারীকে বললেন এক গ্লাস পানি দেন। এক গ্লাস পানি সে দিল না, তো এটা কি আপনার কর্মচারীর চরিত্র হলো? এটা কি আপনার ছেলে মেয়ের চরিত্র হলো? সে দিল না, আপনি চাইলেন, দিল না। এটা ইসলাম হলো না, এটা আনুগত্য হলো না। আনুগত্য তখনই হবে যে আপনি এক গ্লাস পানি চেয়েছেন, সে এক গ্লাস পানিটা দিয়েছে, অর্থাৎ সে সারেন্ডার করেছে। এইটাই হলো ইসলাম। আল্লাহ তাআলা যে দ্বীন দিয়েছেন, ইসলাম দিয়েছেন, তার নবী পাঠিয়েছেন, অর্থাৎ তার কাছে সারেন্ডার করতে হবে। তার নিয়ম নীতি আদর্শ, তার বিধিবিধানের দ্বারা তার কাছে আত্মসমর্পণ করতে হবে। সেটি হলো দ্বীন ইসলাম। এখন আপনি শুধু ইসলাম ইসলাম করলেন, কিন্তু আত্মসমর্পণ করলেন না, শুধু দোয়া করেই মুসলমান হয়ে গেলেন, দোয়া করেই জান্নাত পেয়ে গেলেন, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন, এটা তো হবে না। আপনার নীতিতে আদর্শে আল্লাহ নীতিকে মেনে নিতে হবে। আল্লাহর বিধি বিধান, অর্থাৎ আমাদের যত সত্তা, সেটা নিজেদের সত্তাকে বিলুপ্ত করে আল্লাহর সত্তাকে মেনে নিতে হবে। আল্লাহ তাআলার সত্তাকে মেনে নিতে হবে। তাহলে পরে আমাদের বক্তব্য হলো, কথা হলো, ইসলামের বক্তব্য এবং কথা হলো যে আল্লাহর দ্বীনকে মেনে নিতে হবে, আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে হবে। কি দ্বারা? আল্লাহর হুকুম দ্বারা, আল্লাহ রসুলের হুকুম দ্বারা সেই দ্বীনকে বাস্তবায়ন করতে হবে। সেই হুকুম হলো কোরআনুল আজিম, কোরআনুল করিম। যে হুকুম দিয়েছেন, যে বিধান দিয়েছেন, যে নিয়ম নীতি দিয়েছেন, সেইভাবে আমাদের মানতে হবে। নিজেদের কোনো কর্মকাণ্ড চলতো না, আল্লাহর কোরআনকে মানতে হবে। মুসলমানরা আল্লাহর কোরআনকে মানে নাই। কোরআনুল করিমে আছে, বিভিন্ন দল হবে। হাদিসে রাসূলই আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত ৭৩ দল হবে, ৭২ দল হবে জাহান্নামী, ৭২ দল হবে তারা কাজ্জাব, তারা মিথ্যাবাদী। আর একটা দল যারা জান্নাতি হবে, তারা হবে সত্যবাদী।
আর মিথ্যাবাদী তারা যতই নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, জাকাত দিক, তাদের ওই হজ, নামাজ, রোজা, জাকাত কোনো কর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। সে হলো মিথ্যাবাদী। আল্লাহ আল্লাহ রসুল যা বলেন নাই, করেন নাই, সেই হলো সে আল্লাহ আল্লাহ রসুলের নামে মিথ্যা আরোপ করলো। এই জন্য সে মিথ্যাবাদী। এই জন্য তার জাহান্নাম যথেষ্ট, আর কোনো পাপের লাগবে না। মিথ্যাবাদীদেরকে বা হাতে আমলনামা দেওয়া হবে হাসরের মাঠে। তার কোনো সুপারিশকারী থাকবে না, সে হবে ধ্বংস, জাহান্নাম। আর যাদেরকে ডাইন হাতে আমলনামা দেওয়া হবে তারা সত্যবাদী, তারাই সত্যবাদী। যারা কোরআন সুন্নাহর বাইরে কোনো কথা বলে নাই, কোনো কাজ করে নাই, তারাই সত্যবাদী। সত্যবাদীরাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে স্বীকৃতি পাবেন, কাউসার প্রাপ্ত হবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাবেন। সত্যবাদীরা, কোনো মিথ্যাবাদীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাবে না। তারাই সত্যবাদী, কোরআন সুন্নাহর বাইরে কোনো কথা বলে নাই, কোনো কাজ করে নাই, তারাই সত্যবাদী। তাদেরকে ডাইন হাতে আমলনামা দেওয়া হবে, হাসরের মাঠে তারা চিন্তিত হবে না। তা এই যে সত্যবাদী আর মিথ্যাবাদী, এটা বিভক্ত করেছে কোরআনুল করিম। আপনি যত বড় আলেম হন, যত বড় মুসলিম হন, যত বড় ইমানদার হন, যত বড় নিজেদেরকে নামাজি রোজাদার ঘোষণা দেন না কেন, যদি আপনাকে কোরআনুল করিম যদি স্বীকৃতি দেয় যে সত্যবাদী, কোরআন দ্বারা হাসরের মাঠে বিচার হবে, কোরআন তেলাওয়াত হবে, কোরআন হাসরের মাঠে মানব জাতিকে পড়ে শোনানো হবে, এই সে কোরআন, কোনো সন্দেহ নাই। এবং এই জাহান্নাম প্রদর্শন হবে, জাহান্নাম বলা হবে, এই জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য তোমাদেরকে আহ্বান করা হয়েছে। আমি বিধান পাঠিয়েছি, আমি কোরআনুল করিম পাঠিয়েছি, আর এই সে জান্নাত আমি মুমিনদের আশ্বাস দিয়েছি, ওয়াদা দিয়েছিলাম। আজকে প্রত্যেকের হাতে আমলনামা তুলে দেওয়া হবে, তোমাদের আমলনামা তোমাদের জন্যই যথেষ্ট। আল্লাহ তাআলা কাউকে জুলুম করেন নাই, উনি ওনার উপরে জুলুমকে হারাম করেছেন, তার বান্দাদেরকেও জুলুমকে হারাম করেছেন। এবং কিয়ামত হবে, মানুষ অস্বীকার যাক, যাই যাক, আল্লাহ তাআলা গণনা করছেন, কিয়ামত অনুষ্ঠিত হবে। সকল নবী রসুলগণই বলে আসছে, সকল কিতাবই বলে আসতেছে, আসমানি কিতাব, কিয়ামত অনুষ্ঠিত হবে। কিয়ামত সম্বন্ধে সতর্ক করা হয়েছে, সাবধান করা হয়েছে, সাবধান করা হচ্ছে একের পর এক, একের পর। আল্লাহর বাণীকে মানব জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্য কত নবী রসুলকে জবাই করা হয়েছে, হত্যা করা হয়েছে। নবী রসুলের পর অত্যাচার, নির্যাতন, আল্লাহ আওলাদের পর কত বিভৎস ঘটনা ঘটানো হয়েছে, কত গালি গালাস, কত বিভৎস, কত নিষ্ঠুর আচরণ করা হয়েছে নবী রসুলের সাথীগণদেরকে, আল্লাহ ওয়ালাদেরকে। কোরআনুল করিমে নবী রসুলদেরকে পাগল, ছাগল, যা কিছু ইচ্ছা নিকৃষ্ট আচরণ করা হয়েছে। আল্লাহ তাআলা মুসলিমকে, নবী রসুলদেরকে বলেছেন, সাবধান থাকো, টু শব্দ করো না, তোমাদের পরে যাই ঘটে যাক, আল্লাহ তাআলা স্বয়ং এর জিম্মাদার, আল্লাহ তাআলা স্বয়ং জিম্মাদার। কোরআনুল করিমে আছে, যারা আল্লাহর রাস্তায় চলে শুধু তাদেরই জিম্মাদার আল্লাহ তাআলা, আর কারো জিম্মাদার না। আপনার হায়াতকে আপনি আল্লাহর রাস্তায় ব্যয় না করে আপনি হায়াতকে দুনিয়ার কাজে ব্যয় করলেন আর নামাজ পড়লেন জান্নাতে যাওয়ার জন্য, এই নামাজ আল্লাহর কাছে কবুল না। এই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবেন। আপনার হায়াতটা, আপনার জীবনটা, ইসলামের এত মূল্যায়ন আল্লাহ তাআলা করেছেন। একটা মাছির দানা যতটুকু মূল্যায়ন হয়, ততটুকু এই দুনিয়াকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা
মূল্যায়ন করেন নাই, কিন্তু মমিনদেরকে মূল্যায়ন করেছেন। কারণ মমিনরা আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কালামুল্লাহ, তার নবীর জন্য, সুন্নাতের জন্য, কোরআন সুন্নার জন্য, নিজে মানার জন্য, অপরকে মানাবার জন্য, তারা জিন শয়তান মানুষ শয়তানের বিরুদ্ধে আমরণ মরণপণ আত্মত্যাগ করে জিহাদ করে তারা দ্বীনকে জমিনের উপরে প্রতিষ্ঠিত করেছে। মুমিনদেরকে আল্লাহ তাআলা মূল্যায়ন করেছেন, আর কাউকে মূল্যায়ন করেন নাই, কাউকে নাই। ঈমানদারকে মূল্যায়ন করেন না। ঈমানদারকে বলা হয়েছে যে তোমরা ভালো কাজ করো, ঈমানকে রক্ষা করো, ঈমানের সাথে কুফরি করো না, শিরকি করো না, বিদাতি, মুনাফিকি, ফাসিকি, জাহিলাতি, কাফিরি করো না। আল্লাহ তাআলা একটা বার দুনিয়া সৃষ্টি করার পরে একটা বার দুনিয়াবাসীর দিকে তাকান নাই, একটা বারও নেক নজর নিয়ে তাকান নাই, কারণ দুনিয়াবাসী কুফফারকারী। তারপরও আল্লাহ তাআলা মুমিনদেরকে মূল্যায়ন করেছে, আর কাউকে না। কোনো রাজা বাচ্চাকে করে নাই। যে রাজা বাচ্চা মুমিন, যে নামাজিরা মুমিন, সত্যবাদী, তাদেরকে আল্লাহ মূল্যায়ন করেছে। যে ইমানদার, যে মুমিন, যে মুত্তাকিন, যে মুসলিম, তাদেরকে মূল্যায়ন করেছে। মুসলিম দাবি করতে পারি, কিন্তু কোরআনের বিধান অনুযায়ী, কোরআনের দিন অনুযায়ী, কোরআন সুন্নাহ জীবন ফয়সলা করে যদি যারা মুসলিম হয় তারাই মুসলিম। কিন্তু বাপের ঘরে জন্ম নিলাম মুসলিম, আলহামদুলিল্লাহ, উচ্চারণ করলাম মুসলিম, আলহামদুলিল্লাহ, কিন্তু কোরআন প্রদত্ত জীবনের কোনো কর্মকাণ্ডের ভিতরে আমরা অংশ নিলাম না, কোরআনের দিনকে বাস্তবায়ন করলাম না, কোরআনের যেটা বর্জনীয় সেটা করলাম না বর্জন, যেটা করণীয় সেটা করলাম না, আল্লাহর কোরআনকে দিন হিসাবে মেনে নিলাম না, তাহলে পরে সেই নামধারী মুসলিম কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা হবে না। তাই আসুন ভাইরা, সকলের কাছে আহ্বান, উদাত্ত আহ্বান, আমরা মুসলমানদের ঠিকানা কোরআনুল করিম, আর কোথাও না। আজকে মুসলমানরা কোরআনের বিধান, কোরআনের দিন, ফরজ সুন্নাহকে বাদ দিয়ে কেউ গণতন্ত্র, কেউ সমাজতন্ত্র, কেউ রাজতন্ত্র, কেউ ধর্ম নিরপেক্ষবাদ, মডারেটবাদ, পীরবাদ, অমকবাদ, তমকবাদের ভিতর চলছে। আবার বলতেছে আমি নামাজ পড়ি, বাপদাদা সূত্রে নামাজ পড়ে আসতেছি, এইভাবে ইসলাম দেখে আসতেছি। এখন ইসলাম সংস্কার হবে, ইসলাম এখন সংস্কার হবে। ইসলামের নামে যত অনাচার অবিচার, ইসলামের নামে যত শিরিকি, বেদাতি, কুফরি, যত মতবাদী কোরআন সুন্নাহর ভিতরে ঢুকানো হয়েছে, কোরআনের নামে, সুন্নাতের নামে ঢুকানো হয়েছে, এগুলা এখন অপসারিত হবে। আল্লাহর কসম দিয়ে বলছে, এগুলো অপসারিত হবে। কোরআনকে চেপে রাখা হয়েছে, দিন ইসলামকে চেপে রাখা হয়েছে, আল্লাহর বিধিবিধানকে, রাসূলের বিধিবিধানকে, সুন্নাতকে ঢেকে রাখা হয়েছে ময়লা, কুলস, আবর্জনা, শিরিকি, বেদাতি, কুফরি, মুনাফিকি, ফাসিকি, জাহিলাতি, কাফেরের মতন কাজ্জাব, বিভিন্ন শয়তানি মতবাদ, তাগুতের মতবাদ, অসত্য, মিথ্যা, পাপাচারের রাস্তা দ্বারা কোরআন সুন্নাহকে ঢেকে রাখা হয়েছে। সেই কোরআন সুন্নাহ এখন এই কুলস থেকে মুক্ত হবে। কেমনি হবে? আল্লাহ তাআলা করবেন। আল্লাহর কোরআন আল্লাহ নিজেই হেফাজতকারী, আল্লাহর দিন আল্লাহ নিজেই হেফাজতকারী। মানব যখন কোরআনের সূরা মায়দার ভিতরে আছে, তোমরা যদি ইসলামকে ছেড়ে দাও আমি অন্যদের দাঁড় করাবো, অন্যদের দাঁড় করাবো, তারা আমাকে ভালোবাসবে, আমিও তাদেরকে ভালোবাসবো। আল্লাহ তাআলার দিন আল্লাহ তাআলা বিজয় করাবেন। কাফেরের দু আল্লাহর দিন, দিনের কাজ চালিয়ে নেবেন, আল্লাহর দিন আল্লাহ বিজয় করাবেন। ইসলামের নামে যত কুসংস্কার আছে, ইসলামের নামে কেউ গণতন্ত্র, সমাজতন্ত্র, নানান নামে শিয়া সুন্নি বিভক্ত করা হয়েছে, হানাফি মালিকি বিভক্ত করা হয়েছে, এইসব কর্মকাণ্ড থেকে ইসলামকে সরিয়ে, অর্থাৎ আলাদা করে ইসলামের মহিয়ান, ইসলামের গরিয়ান, ইসলামের সৌন্দর্য মাধুর্য, ইসলামের নূর, সততা,
সত্যতা, ইনসাফ, ইনসানিয়াত পৃথিবীতে ব্যাপক প্রসারিত হবে, আলোকিত করবে জগৎকে, আলোকিত করবে জগৎকে। সেই কোরআনুল করিম দ্বারা আল্লাহর দ্বীন বাস্তবায়ন হবে। যখনই মানুষ কোরআনের কাছে ফিরে আসবে, যখন মুসলমানরা কোরআনের কাছে ফিরে আসবে, তখনই মুসলমানরা তার অস্তিত্ব খুঁজে পাবে। আল্লাহু আকবার। যখন মুসলিম কোরআনের কাছে ফিরে আসবে, তখনই মুসলমানের অস্তিত্ব খুঁজে পাবে। আর যখন মুসলমানরা কোরআনের কাছ থেকে বিরত রয়েছে, বিরতি থাকবে, তখন মুসলমানদের কোনো ঠিকানা নাই। নামাজ পড়ুক, যাই করুক, মুসলমানদের কোনো ঠিকানা নাই। মুসলমানদের ঠিকানা হলো কোরআনুল আজিম। মুসলমানের ঠিকানা, মুসলমানরা যখন তার সঠিক রাস্তা পেয়ে যাবে, সঠিক দিন পেয়ে যাবে, সঠিক জীবন পেয়ে যাবে, সঠিক নূর পেয়ে যাবে, সঠিক অনন্তকালের সন্ধান পেয়ে যাবে, এবং সে সন্ধান কোরআনুল করিমই দিয়েছে। মুসলমানরা যখন সঠিক সন্ধান পেয়ে যাবে, সঠিক ঠিকানা পেয়ে যাবে, আসল ঠিকানা পেয়ে যাবে, তখন মুসলমানদের ভিতরে স্বস্তি আসবে। মুসলমান তখন বেপরা হয়ে যাবে, তখন বেপরা হয়ে যাবে মুসলমানরা। মুসলমানরা কোরআনুল করিম, সুন্নাতে রাসূল ছেড়ে দেওয়ার কারণে আজকে ঠিকানাবিহীন মুসলিম, যে যা বলতেছে সেই দেখেই মুসলমানরা পঙ্গপালের ভিতরে যাচ্ছে। এই কারণে যে তার কাছে কত লোকজন আসতেছে, লক্ষ কোটি লোক আসতেছে, নিশ্চয় সে ভালো মানুষ। সেটা শিরিকি হোক, কুফরি হোক, মুনাফিকি হোক, সেটা যেটাই হোক, সেই দিকে মানুষ ধাবিত হচ্ছে। কিসের জন্য? নিরাপত্তার জন্য, ভালোর জন্য। ভালো খাবো, ভালো পরবো, দুনিয়াতে শান্তিতে থাকবো। আর এই জঙ্গিবাদীর নামে দাড়িওয়ালা টুপিওয়ালারা আমাদের শান্তি শেষ করে ফেললো, অর্থাৎ ইসলামকে প্রত্যাখ্যান করছে। শয়তান কি করে জানেন? শয়তান দুইটা কাজ করে। একটা হলো আল্লাহ তাআলার সাথে শিরিক করায়, কুফরি, বিদাতি এগুলা করায়, অর্থাৎ ইমানকে ধ্বংস করে। আর একটা হলো আমলকে নষ্ট করে দেয়। কি দ্বারা? অর্থাৎ দুনিয়ামুখ কর্মকাণ্ড দ্বারা। গরিবানা দেখায় যে তুই যদি ইসলামে আসিস, তাহলে পরে তোর এই টাকা পয়সা থাকবে না, ধন দৌলত থাকবে না, তুই গরিব হয়ে যাবি। যে কারণে দেখেন না মানুষ নামাজ পড়ে তাড়াহুড়ো করে, দুনিয়ার কর্মকাণ্ডকে দিকে ধাবিতর জন্য মানুষ তাড়াহুড়ো করে নামাজ পড়ে, কিন্তু সে কখনো অর্থাৎ পরকালকে কেন্দ্র করে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য, নামাজকে পরিপূর্ণতা দেওয়ার জন্য সে কিন্তু নামাজ পড়ে না, তাড়াহুড়ো করে শেষ করে দেয়। সে গরিবানাকে, যে ইসলাম আসলে পরে এই টাকা পয়সা, বেতন, সামগ্রী এগুলাকে সে ইলাহা বানাইছে। অর্থাৎ ইসলাম আসলেই তো এগুলো তো চলতো না। ইসলাম কারা মানে না? ইসলাম কারা মানে না? যারা জুলুমবাজ। আর ইসলাম জুলুমের বিরুদ্ধে কথা বলে বিধায় জুলুমবাজরা ইসলামকে মানে না। পৃথিবীতে আদিকাল থেকে কিয়ামত পর্যন্ত যারা জুলুমবাজ তারাই ইসলামের বিরোধিতা করে। যারা ইসলামের বিরোধিতা করে তারা জুলুমবাজ। আর ইসলাম যদি মুসলমানরা সঠিকভাবে মানে, এই ইসলামের সৌন্দর্য, সৌহার্দ্য, ন্যায়নীতি, ইনসাফ, ইসলামের অনেক কর্মকাণ্ড বেধর্মীরাও এটা উপভোগ করবে।
মুসলমানরা যদি সঠিক ন্যায় বিচার করে, বেধর্মীরা দেখবে, উদাহরণ দেবে, যে ওই মুসলমানরা সঠিক ন্যায় বিচার হচ্ছে, ন্যায় নীতি পাচ্ছে, তারাও উপকার হবে, তারাও উপকার হবে। অর্থাৎ মুসলমানদের জীবন এটা গোটা মানব জাতির জন্য কল্যাণ বয়ে আনে। সে যদি কাফেরও হয়, সে যদি কাফেরও হয়, তবুও সে জীবনে যতদিন বেঁচে থাকবে একজন কাফের। অর্থাৎ মুসলমানের উপরে যদি রহমত বরকত বর্ষিত হয়, এটা গোটা বিশ্বই এটা তা ভোগ করে, গোটা বিশ্বই ভোগ করবে। এই যে মাহে রমজান এসে যাচ্ছে, এই দুনিয়ার মুসলমান বেকুব, নাদান, মূর্খের দল, জালিমের দল, পাপাচারের দল, সেই রোজার মাসে কুরআনুল করিম নাজিল হয়েছে, রোজা আসবে, সেই কুরআনুল করিম নাজিল হয়েছে, সেই কোরআনের হাকিকাত, সেই কোরআনের রেসালাত, কোরআনের নূর, কোরআনের দ্বীন, কোরআনের ইসলাম, কোরআনের বর্জনীয় করণীয় মাহে রমজানে এটা প্রকাশ ঘটেছে, এটা বিস্ফোরিত হয়েছে। মাহে রমজানের এটা মুত্তাকিন করেছে মানব জাতিকে। সেই চরিত্র, আখলাক, স্বভাব আজকে এক রোগের কারণে আজকে গোটা বিশ্ব সেই ইসলামের মহিমায়িত মাহে রমাদান করিম, শুধু রমাদান না, রমাদান করিম আজকে কুলস হচ্ছে, অপমানিত হচ্ছে, অপদস্থ করছে এই মুসলমানরা, মুনাফিকের দল। তারা করোনার নামে লকডাউন, অমকডাউন, টমকডাউন, লকডাউন, টকদামুক দিয়ে তোমরা কি মৃত্যু ঠেকাইতে পারবা? পরিষ্কারভাবে হাদিসে রাসূলে আছে, বুখারী কিতাবের ভিতরে রোগ অধ্যায়নে, সেখানে পরিষ্কার লেখা আছে সংক্রমণ রোগ বলতে কোনো রোগ নাই। অর্থাৎ রোগ ছুঁয়াইছে না, প্রত্যেকটা মানুষ তার কর্মের, প্রত্যেকটা মানুষ তার কর্মে ভুলের কারণে সে দুনিয়াতে আজাব গজব হয়। আসমান জমিন এর উপরে যখনই কোনো জনপদে আজাব গজব আসতে থাকে, ওই জনপদ ওই পাপাচারের ভিতরে নিমজ্জিত হয়। পৃথিবীতে দেখুন যত জনপদ ধ্বংস হয়েছে যে কোনো একটা কারণে। আর বর্তমান মানব জাতির উদ্দেশ্যে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছে, গত মানব জাতির যে আচরণ ছিল বর্তমান মানব জাতির একই আচরণ, একই আচরণ। আপনার কাছে কি একটা নারী নিরাপদ? আপনার কাছে কি মানুষের সম্মান নিরাপদ? আপনার কাছে কি মানুষের সম্পদ নিরাপদ? আপনার মুখ দ্বারা কি মানুষ নিরাপদ? আপনার দ্বারা কি পাড়া প্রতিবেশী নিরাপদ? আপনার দ্বারা কি নিরাপদ আছে? আপনার দ্বারা কি আপনার সন্তানরা নিরাপদ? আপনি কি সেই সন্তানদেরকে নিরাপদ করেছেন? বউ বাচ্চাকে নিরাপদ করেছেন? একটাও না, একটাও না। পৃথিবীতে কোনো সম্পর্কই না, উঠে গেছে, হায়া লজ্জা উঠে গেছে, সব কিছু স্বাদ উঠে গেছে, সব কিছু উঠে গেছে। মানুষ এখন একটা ভয়ঙ্কর, মানুষের চরিত্র, আখলাক একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। এখন ঈমান রক্ষা করা, আল্লাহর দিন, মসজিদ, আল্লাহর মসজিদ, সেখানেও আল্লাহর কালাম, সেখানেও আল্লাহ তাআলার কালাম, সেখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এর কথা বলা যায় না সঠিকটা। বলতে গেলে পরে বার করে দেবে আপনাকে মসজিদ থেকে, কমিটি, মসজিদের ইমামরা, মসজিদরা, মানুষ বের করে দেবে। এ আবার কোন ইসলাম? এটা হলো তালেবান, আল কায়দাদের কাজ। এটা এখন চলতো না, এটা চলতো না। আপনার ওখানে কি চলবে? আপনি মুসলমান, কি চলবে? কোনটা চলবে? কারটা চলবে? কোন দলে চলবে? কোন নেতার চলবে? কোন আলেমের ইসলাম চলবে? কার ইসলাম চলবে? কোন ইসলাম সে? ইসলাম তো
একটা ইসলাম, তা হলো দিন। আর দিনকে যারা ইসলাম হিসাবে মেনে নিল, ইসলাম যারা দিনকে হিসাবে মেনে নিল, কোরআনের ফয়সালা অনুযায়ী, বিধান অনুযায়ী, সেটি হলো আল্লাহ তালার দিন, আল্লাহ তালার ইসলাম। সেই ইসলাম কোথায়? নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, মসজিদ আছে, কোরআন আছে, সুন্নাত আছে, আল্লাহর নামও আছে, সবই আছে, কিন্তু দিন নাই, কিন্তু কোরআনুল করিম নাই। সঠিক মূল্যায়ন আমরা মুসলমানরা করতে পারি নাই, কোরআনকে সঠিক মূল্যায়ন করি নাই। এটাই আমাদের জীবনে আফসোস। কোরআনের আলেম হলাম, হাফেজ হলাম, কারি হলাম, প্রতিযোগিতা হলাম। এই কিছুদিন আগেও কয়েকটা দেশের কারীরা প্রতিযোগিতা করলেন বাইতুল মোকাররমে, পুরস্কার বিতরণ হলো, এইটুকুই শেষ। কিন্তু কোরআনের দিন নাই। একবার আমার মনে আছে, বহুত দিন হয়ে গেল, না বলে পারলাম না। আল্লাহর কাছে দোয়া করছিলাম যে আল্লাহ, অর্থাৎ তবলিকের ওখানে যদি একটা বয়ান দিতে পারতাম তবলিকে, তা তুমি দেওয়া তৌফিক দান করো। নিয়ত করে বৃহস্পতিবারের থেকে বাড়িতে রওনা দিলাম, তাড়াতাড়ি করে শুক্রবারে গেলাম। যে মিশরি এক আলেম, তখন মৌলানা জুবাল সাহেব ছিলেন, মিশরি এক আলেম ছিলেন, উনি ওই স্টেজে দাঁড়াইলেন বোধহয় জোহরের নামাজের পরে। তা আমি ওখানে আগেই যে বলছিলাম যে ওই স্টেজের লোকদের কাছে বললাম, ওনাদের কাছে, যে আমাকে একটু বয়ান করার সুযোগ দেন, আমি কোরআন সুন্নাহর কথা বলবো। তো ওনারা আমাকে চিনছে, তা বলে যে আপনি একটু কাগজে লিখে দিন। কাগজে লিখে দিলাম, কিন্তু ওনারা আর ডাকলো না, ওনারা আর ডাকলো না। তা আমি ওই বিদেশি মেহমানদের পাশে বসে থাকলাম। তার মিশরি আলেম উনি বয়ান শুরু করলেন। তা উনি অনেক পয়েন্ট দিলেন, তারপর জিহাদের কোনো কথা বললেন না। তাই বললাম যে শেখ, ফেন জিহাদ, ফেন জিহাদ, জিহাদ আকুল, জিহাদ কুল, জোহাদ আকুল, খালাস বাররা। যখন বলা শুরু করলাম, তখন ওখানে একজন মন্ত্রীও ছিলেন বোধহয়, কি রহমতুল্লাহ না বরকতুল্লাহ কি নাম যেন, একজন মন্ত্রীও ছিল, খুব সম্ভব আওয়ামী লীগের ফার্স্ট টাইমে উনি বসা ছিলেন। এখানে আলেম সাহেব তো বয়ান স্টপ করে দিছে, আমার দিকে তাকিয়ে রয়েছে। আশেপাশের মানুষ, এই ভাগো ভাগো, এনতে সরো। চেক বিশ্রী পরিবেশ করে ফেললো। দেখলাম যে কি হয় আগে দেখো, আল্লাহ কি ফয়সলা করে, আগে দেখো। অন্তত 5টা মিনিট ওই আলেম কোনো বয়ান দিতে পারে নাই। তারপরে বয়ান দিলেন, জিহাদের কথাই বয়ান দিলেন, একটানা আসর পর্যন্ত একটানা বয়ান দিলেন। মৌলানা জুবাল সাহেব এত বিষয়টা উনি অনুবাদ করছিলেন, উনি জানেন, আপনারা শুনে দেখতে পারেন। বয়ান দিলেন জিহাদের। তা বয়ানে উনি বললেন যে আমরা তো বুড়া হয়ে গেছি, আপনারা যুবক, আপনারাই তো করবেন, আমাদের সমর্থন থাকবে। বলার পরে আমি বয়ান শেষ হয়ে গেলে আমি চলে আসলাম, আল্লাহর কাছে দোয়া করলাম যে আল্লাহর কি মহিয়ান, কি গরিয়ান, আল্লাহ আকবার। যে আমি বলতে পারি নাই ঠিকই, কিন্তু জিহাদের বয়ান কিন্তু ওখানে হয়েছে, আল্লাহ করিয়েছেন। আল্লাহর দিন কখনো বন্ধ থাকে না, একজনের দিয়ে একজন আল্লাহ তালা এটা করানি। তা বিষয়টা হলো যে আল্লাহ তালা দিনকে আল্লাহ বিজয় করাবেন। মানুষের যত বেধর্মীদের যতই অনিচ্ছা থাক, অবজ্ঞা থাক, কিন্তু আল্লাহর দিন বিজয় করাবেন। কিভাবে করাবেন? আল্লাহ সুন্নাত হলো, আল্লাহ সুন্নাত হলো ইসলামকে বিজয় করা, তার নীতি আদর্শকে বিজয় করা, তার নবী রেসালাতকে বিজয় করা, আল্লাহ আল্লাহ রসুল নবী রসুলগণকে বিজয় করা। এটা হলো সুন্নাত। এবং সেটা ডাইরেক্ট না, এখনই ধর, এখনই ফয়সলা কর, মারিয়ে কেটে সাফ করে ফেল, এটা নয়। এটা হলো কৌশল অবলম্বন করা।
আমলের মাধ্যমে, হুকুমাকামের মাধ্যমে, বিধানের মাধ্যমে আল্লাহ তাআলা যে হায়াত দিয়েছেন, হায়াতের উপরে যে যতটুকু বহন করতে পারবে, আপনি দিনকে তুলে ধরুন, আপনি দিনকে তুলে ধরুন। আপনার উপরে যদি দিন বাস্তবায়ন হয়, তাহলে পরে আপনার দ্বারাই দিনকে বিজয় করাবেন। আবার আপনি যদি আপনার দ্বারা নাও করান, আপনি যে দিনের রচনা করে যাচ্ছেন, দিনের কর্মকাণ্ডকে মানব জাতির কাছে পেশ করে যাচ্ছেন, হয়তো আমাদের পরবর্তীদের জন্য তাদের উপরে ইসলামের বিজয় হবে, অথবা তারা যদি না পারে তাদের উপরে হবে। এইভাবে ইসলামের জাগরণ, ইসলামের দিন, ইসলামের বিজয়, অর্থাৎ আমরা আশা করি ইনশাল্লাহ আমরা যেন পেয়ে যাই। আর তা যদি না পেয়ে যাই, আমরা আমাদের সন্তানদেরকে জন্য উত্তমভাবে দিনের বিজয়ের কর্মকাণ্ড রেখে যেতে পারি, যাতে তা আমার সন্তানরা, আপনার সন্তানরা, আমাদের পরবর্তী সন্তানরা, অনাগত সন্তানরা যাতে ইসলামের বিজয়ের স্বাদ গ্রহণ করতে পারে। এটা আমাদেরই তৈরি করে যেতে হবে, এটা আমাদেরই তৈরি করে দিতে হবে। আর আপনারা যদি এইটা না আসেন, মুসলমান হওয়ার পরও আপনাদের দায়িত্ব কর্তব্য যদি পালন না করেন, তাহলে পরে এটা একেবারেই অশোভনীয়। তাই আমরা মুসলমান হিসাবে যার যতটুকু দায়িত্ব কর্তব্য পালন করুন। আপনি পুলিশ হয়েছেন, আপনি মিলিটারি হয়েছেন, আপনি মন্ত্রী হয়েছেন, আপনি অমক হয়েছেন, আপনি পাবলিক হয়েছেন, কিন্তু আমরা তো মুসলিম। সৌদি আরবে আপনি একজন পুলিশ, তার বন্দুক লাগে না, তার বন্দুকের প্রয়োজন পড়ে না। আসামিরা যায়, প্রথমে বলে, এই আল্লাহর বান্দারা, তুই মুসলিম না, তাহলে তুই এই কেন কাজ করিস, কেন এই কাজ করিস? মানুষ লজ্জায় মাথা নিচে করে ফেলে যে তুই মুসলিম, তুই কেন অপরাধ করবি, তুই কেন চুরি ডাকাতি করবি, তুই কেন জিনা করবি, কেন করবি? আল্লাহ রসুলকে এইটাই শিক্ষা দিয়েছেন। এইটাই হলো সৌদি আরবের পুলিশের হাতিয়ার, এইটাই সৌদি আরবের অস্ত্র, পুলিশের অস্ত্র। তাদের অস্ত্র লাগে না, তোমাদের মতন মস্তানি করতে অস্ত্র লাগে না। মানুষকে ভালো করতে, সমাজকে ভালো করতে একজন পুলিশি থানার ওসিরই যথেষ্ট, গোটা সমাজকে ঠিক রাখতে। ওসি সাহেব কি পারে না যে আল্লাহর বান্দারা, আমরা তো মুসলিম, আসুন আমরা কোরআন সুন্নাহ মতন আমরা জীবনযাপন করি, আমরা অপরাধ করব না, ভালো কাজ করবি, এগুলা কি ওসি পারে না? পারে। পারতে গেলে পরে তার চাকরি থাকবে না। তার এই যে একজন সাব ইন্সপেক্টর বোধহয় 1 স্টার, উনি বলছে, ভালো কথা বলছে, উনি নাকি সাসপেন্ড হয়ে গেছে। ওনার সাসপেন্ড উইথড্র করো, ওনার সাসপেন্ড উইথড্র করো, ওনার সাসপেন্ড উইথড্র করো। ওই এসপি সাহেবকে বদলি করা হয়েছে, এসপি সাহেবকে নারায়ণগঞ্জেই দিয়ে দাও, সামাজিক সুন্দর থাক। তোমরা যদি এগুলাকে একের পর এক পতন ঘটাইতে থাকো, এসব কর্মকাণ্ড বিরূপ প্রতিক্রিয়া আসবে সমাজে, দেশে। এটা কিন্তু ছন্দপতন হচ্ছে। তাই এগুলো না করে একজন পুলিশও ভালো কথা বলুক, আমরা শুনি, অসুবিধা কোথায়? থানার ওসি বলুক, এসপি বলুক, আইজি বলুক, ভালো কথা বলি। আপনারা ভালো কথা বলেন, যারা ক্ষমতা যায় আপনারা কি তাদেরই পুলিশ, তাদেরই মিলিটারি? বিএনপির সময় বিএনপির কথা কন, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের কথা কন, এরশাদের সময় এরশাদের কথা বলেন। তাদের কাছে কি আপনারা নিকা বইছেন? না, আপনারা রাষ্ট্রের পুলিশ, রাষ্ট্রের মিলিটারি। আপনারা ভালো কথা বলুন, ভালো কাজ করুন, ভালো কথা বলুন। আমরা শিখি, মানুষকে শিখান, মানুষকে সৎ পথে আনান। চুরি ডাকাতি যারা খারাপ কাজ করে তাদেরকে আল্লাহর ভয় দেখান, তারপরে দেখবেন যে সমাজ কত পরিবর্তন হয়ে যাবে। আপনারা তো রাষ্ট্রের ক্ষমতায় বসে আছেন, আপনাদের পাওয়ার আছে, শক্তি আছে, লোকবল আছে, রাষ্ট্র শক্তি আপনাদের সাথে কাজ করে।
পাবলিকও সমর্থন দেয়, ভালো কাজ করেন। এই যে পুলিশ অফিসারটা যে বয়ান দিয়ে গেল, কত সুন্দর চমৎকার বয়ান দিল। এই দেশের আলেমরা, পৃথিবীর আলেমরাও এরকম বয়ান দিতে পারে না যে মাহমুদুল হক সাহেব যদি অপরাধ করে থাকে আমরা তাদেরকে পাথর করে মারব মুসলমান হিসাবে, এইটাই তার প্রাপ্য। আর তার নামে যদি মিথ্যা কথা বলা হয় এটা সঠিক না। তা এই যে কথাগুলা, কাজগুলা একজন পুলিশ অফিসার বলে গেলেন, হয়তো আপনারা তাকে সাসপেন্ড করতে পারেন। সে জাতির বিবেকের কাছে, জাতির অন্তরে, জাতির ভালোবাসা, জাতির দোয়া ওই পুলিশ অফিসারের কাছে আছে। তার কোনো ক্ষতি হবে না। আল্লাহ হেফাজতকারী, রক্ষক, দুনিয়া এবং আখেরাতে রক্ষক হবে। সে তো খারাপ কিছু বলে নাই। কি বলেছে? কিছু বলে নাই, ভালো কথা বলেছে। এরকম থানার ওসি, এসপি সাহেবরা, আরও যত পুলিশ অফিসাররা, আসুন আপনারা লাঠিকে ব্যবহার না করে, যারা ক্ষমতায় থাকেন লাঠিকে ব্যবহার না করে আপনারা সুন্দর কথা বলুন, সুন্দর কাজ করুন, জাতির কাছে সুন্দরী তুলে ধরুন, উত্তমই তুলে ধরুন। জাতি শিখবে, জানবে। আর ক্ষমতা দিয়ে, পাওয়ার দিয়ে, শক্তি দিয়ে কখনো স্থায়িত্ব আসে না। মানুষের একটা চরিত্র, স্বভাব, আখলাক, এরা জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকে তৎপর্যন্ত যদি সে ভালোটা বলে যায়, ভালোটা করে যায়। এইটাই তার জীবনে পাওনা। আর যতই ক্ষমতাবান হন, যত কিছুই আপনারা করেন না কেন, যদি আপনাদের কর্মকাণ্ড যদি ভালো না হয়, কোরআন সুন্নাহ সম্মত না হয়, জাতির বিরুদ্ধে চলে যায়, চিরকাল তো কেউ থাকে না, ক্ষমতায় থাকে না, কিন্তু ওই বদনামটা নিয়ে যাবেন যে ওই অমুক অফিসার, ওই অমুক আইজি, অমুক জেনারেল, অমুক সচিব, অমুক মন্ত্রী, অমুক মিনিস্টার, অমুক প্রধানমন্ত্রী, অমুক বিচারপতি, তাদের নামে বদনাম থেকে যায়। ওই বদনামই তাদের সঙ্গে সাথী হয়ে যায়। তা কোনো দিন কখনো ভালো বইয়ে আনে না, জাতির কাছে কোনো দিন ভালো হয় না, ধিক্কারই পায়। তাই আসুন ওই পুলিশ অফিসারকে সাসপেন্ড না করে চাকরিতে বহাল করুন। এসব পুলিশ অফিসারের দরকার আছে, এইসব ভালো মানুষের দরকার আছে। জাতি একটা ভালো মানুষ চায়, জাতি একটা ভালো পুলিশ চায়, জাতি একটা ভালো জাস্টিস চায়, জাতি একটা ভালো মন্ত্রী চায়, জাতি একটা ভালো কর্মচারী চায়, জাতি একটা ভালো নেক সন্তান চায়, জাতি একটা ভালো মানুষ চায়। তাহলে পরে তাদের কাছেই জাতি নিরাপদ থাকবে, তাদের কাছেই জাতি নিরাপদ থাকবে। আর জাতির জীবনে যদি অসত্যরা যদি চাপিয়ে বসে, তাহলে পরে জাতি কখনো সুস্থি আসে না, জাতি কখনো নিরাপত্তা পায় না। তাই যারা ভালো মানুষ তাদেরকে মূল্যায়ন করুন, তাদেরকে বসান, প্রশাসনে বসান, দেখবেন প্রশাসন কত সুন্দর চলবে। একটা পুলিশ অফিসার যদি, একটা থানার ওসি যদি ভালো কথা বলে, ভালো কাজ করে, মানুষ ওই থানায় স্বস্তি পায়। তো এইরকম 460টা থানা আছে, তো ওসিরা যদি ভালো কথা বলে, কোরআন সুন্নাহর কথা বলে, উপদেশ দান করে, তাহলে পরে কেন মানুষ পরিবর্তন হবে না? মানুষকে পুলিশের বিরুদ্ধে যাবে, মানুষকে সরকারের বিরুদ্ধে যাবে? তোমাদের খাসলত সঠিকভাবে কথাবার্তা না বলে ওই যে দল ক্ষমতা আসে তাদের দালালি করার কারণে, এবং না করেও তো তোমাদের উপায় নেই, চাকরি থাকবে না, বদলি হবে, এইটি হবে, ওইটি হবে। রাজনীতিবিদদের এক গুয়েমি, রাজনীতিবিদদের স্বেচ্ছাচারিতা, তাদের আত্মঘাতী কর্মকাণ্ড আজকে জাতিকে, অর্থাৎ জাতিকে বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। তাই আত্মগতি, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতির দিকে ধাবিত না হয়ে, অসত্যের পথে ধাবিত না হয়ে সকলের উচিত হবে, আসুন আমাদের এই সুখে দুঃখের এই বাংলাদেশটাকে আমরা আমাদের সুন্দর কথা দ্বারা, সুন্দর কাজ দ্বারা,
সুন্দর কর্ম দ্বারা। আর সেই সুন্দর আল্লাহ রসুলের পক্ষ থেকেই এসেছে। সেই সুন্দর দ্বারা আল্লাহ রসুলের কোরআন সুন্নাহ দিন দ্বারা আমরা সুন্দর মানুষের চরিত্র আখলাক স্বভাবকে গড়ে তুলি। আল্লাহ যেন সকলে সেই তৌফিক দান করেন। হিংসা, বিদ্বেষ, অহংকার এটা জাতিকে ধ্বংস করে। এই পথ পরিহার করুন। নিজেদেরকে মিথ্যাবাদী হিসাবে নিজে পরিচালিত না করে বরং নিজেরা সত্যবাদী হন এবং আমরা আরেকজনকেও যাতে সত্যবাদী হয়, এইভাবে মিথ্যাবাদী বাংলাদেশ থেকে আমরা সত্যবাদীর দিকে ধাবিত হই। ওই একজন আমাদের প্রতিনিধি বাংলাদেশ